আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে যত নেতা রয়েছে তার মধ্যে সর্বোত্তম নেতা আমাদের নেতা, আপনাদের নেতা পীর সাহেব চরমনাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে যত দল রয়েছে সকল দলের মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানে দলের মধ্যে কোনো চোর নাই, ডাকাত নাই, টাকা পাচারকারী নাই, চাঁদাবাজ নাই, দান্দাবাজ নাই, টেন্ডারবাজ নাই, ধর্ষক নাই, মাদকাসক্ত নাই, মাদকের ব্যবসায়ী নাই। আর আওয়ামী লীগের ইতিহাস 14 হাত মাটির নিচে ডুবানোর ইতিহাস। আপনি জানেন 70-এর নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল, বলেন পাই নাই? পেয়েছিল, মানুষ তাকে মাথায় তুলেছিল। আবার মানুষের সাথে গাদ্দারি করার কারণে, মানুষের সাথে ওয়াদাকৃত সেই ওয়াদা পালন করার কারণে মাত্র 4 বছরের ব্যবধানে 14 হাত মাটির নিচে ঢুকাই দিল তাকে। একটা মানুষ ইন্নালিল্লাহ পড়ছে বলে মনে হয় না তখন। এটা আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস চোরের খনির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ডাকাতের খনির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস টাকা পাচারের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস এদেশের হাজার হাজার মানুষকে খুন করে গুম করে ক্ষমতায় আজীবন টিকে থাকার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানুষের কণ্ঠ রোধ করে সমস্ত বাক স্বাধীনতা হরণের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানুষদের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করে এককভাবে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থাকার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস উই পোকা পাকা গজালে আগুনে জলে পড়ে পড়ে ছাই হওয়ার ইতিহাস। আওয়ামী লীগ মনে করছে আজীবন ক্ষমতায় থাকবে। এক একটা খালি তারা ভীষণ দেয়, ভীষণ 41 ভীষণ দিয়ে ভালাইছে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কারণ ছাত্রলীগ যুবলীগের সাথে তারা বানাইছে পুলিশ লীগ, পুলিশ লীগ, বিশাল লীগ, বিজেপি থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সকল তারা দলীয় লোক করছে। চিন্তা করে তারা আজীবন ক্ষমতায় থাকবে। 41 সাল পর্যন্ত, আবার তখন 5 বছরের সাহায্য, তখন বলবে 51 সাল পর্যন্ত আমরা থাকবো। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের একটা এই দেশ মানুষের জন্য একটা আজবের নাম। আওয়ামী লীগ হলো একটা আজবের নাম, আওয়ামী লীগ একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণের নাম, আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা হরণের নাম। এই আজাব গজব থেকে আল্লাহ তাআলা এদেশে কোমলমতি কিছু ছাত্রদের উদ্যোগের কারণে তাদের রক্ত বুকে লঞ্চিত করে হাজার হাজার মানুষ মারা যাওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে আজকে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ছাত্রদের আন্দোলনে শরিক হয়ে আন্দোলনকে তীব্রতা বৃদ্ধি করে এই চিরতরে এই জালেম শহীদের পতন ঘটিয়েছে 5ই আগস্ট। বলেন ঠিক না? এখন আমাদের কাজ কি? এই জালেমের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদের কাজ কি? আবার কেউ ভোট ডাকাতি করে কিনা আমরা চাই? আবার রাষ্ট্রের টাকা কেউ চুরি করে কিনা আমরা চাই? আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কিনা আমরা চাই? আমরা চাই এদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে টাকা পাচার করা চাই? চাই না। আপনি এক ইমানদার এক ভুল 2 বার করে না। আপনি তেঁতুল গাছ লাগিয়ে তো আম আশা করা যায়, মাদার গাছ লাগিয়ে তো কাঁঠাল আশা করা যায়। দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে, টাকা পাচারকারী যাদের অভ্যাস আছে, জনগণের সম্পদ চুরি করার যাদের অভ্যাস আছে, খুন কুম করার যাদের অভ্যাস আছে, অভ্যাস পরিত্যাগ করা না পর্যন্ত এই দেশের ইমানদার দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাবো, হয় ওদের চরিত্র পরিবর্তন করতে হবে, নাহলে ওরা চিরতরে ওদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করা হবে। এজন্যে আমরা কি চাই? মরহুম শায়েখ রহমতুল্লাহ বলেছিলেন, শুধু নেতার পরিবর্তন নয়, নীতিরও পরিবর্তন চাই। পীর সাহেব চরমনাই কি বলেন ঠিক না? আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, বলেন ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই।
এইখানে যদি আপনারা ভুল করেন, মাছ কিনতে গেছেন, আপনি পচা মাছ কেনেন না তাজা মাছ কেনেন? তরকারি কিনতে গেছেন, বাসি তরকারি না তাজা তরকারি? ডাক্তার দেখাইবেন, ভালো ডাক্তার না খারাপ ডাক্তার? উকিল ধরতে গেছেন, ভালো উকিল না খারাপ উকিল? দল কোনটা করবেন? ভালো দল না খারাপ দল? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে যত নেতা রয়েছে তার মধ্যে সর্বোত্তম নেতা আমাদের নেতা, আপনাদের নেতা পীর সাহেব চরমোনাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে যত দল রয়েছে সকল দলের মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানে দলের মধ্যে কোনো চোর নাই, ডাকাত নাই, টাকা পাচারকারী নাই, চাঁদাবাজ নাই, দান্দাবাজ নাই, টেন্ডারবাজ নাই, ধর্ষক নাই, মাদকাসক্ত নাই, মাদকের ব্যবসায়ী নাই। আরেকটা কথা বলি, বিশ্বে যত আদর্শ রয়েছে তার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ হল ইসলাম। আমাদের আদর্শ কি? ইসলাম। নেতাকে পীর সাহেব চরমোনাই, নেতাকে? দলের নাম কি? আদর্শের নাম কি? ইসলাম। কাজে আমাদের দল ভালো, আমাদের নেতা ভালো, আমাদের নীতি ভালো। এখনো যদি আপনারা এই ধরনের সেই ভালো জিনিস সামনে পেয়ে আপনারা যদি এগুলো ব্যবহার না করেন, আপনি ভালো পাত্রে ভোটদান না করেন, আপনি তো পচা মাছ কিনে আনলেন। আপনার বিবেক পচে গেছে, আপনার দিমাগ নষ্ট হয়ে গেছে, আত্মায় পচন ধরেছে। তাজা মাছ ছিলেন না পচা মাছ কিনে নিয়ে আসলেন? তাজা তরকারি ছিলেন না বাসি তরকারি নিয়ে আসলেন? কাজে এই জন্য আগামীতে আমরা দেখতে চাই দেশে একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র দেখতে চাই। আপনারা সবাই চান? কারা কারা নারা থাকবে? তাই যদি চান, এখন থেকে গ্রামে গঞ্জে একটা কথা ছড়াই দিতে হবে। পীর সাহেব চায় এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কি রাষ্ট্র? মদিনায় যেবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্রের মধ্যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, মানুষের অধিকার হরণ করে নাই, জুলুম নির্যাতন দুর্নীতি করে নাই। এইভাবে পীর সাহেব চায় এই দেশটাকে মদিনার নমুনা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এটা খুব একটা ভালো কথা না? এই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনাদের কমপক্ষে মাসে 4 জন করে সদস্য দাওয়াত দিয়ে আনতে হবে যে আমি পীর সাহেবের এই ডাকে, পীর সাহেবের এই কাফেলায়, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাফেলায় আমি শরিক হয়েছি, ভাই আপনি ওই কাফেলায় শরিক হন। এভাবে দাওয়াত দেওয়া যায় না? দাওয়াত দেওয়া যায়? একজন 100-200 লোককে দাওয়াত দেবেন, এই দাওয়াতের ফলাফলটা আগামী নির্বাচনে এটা প্রমাণ হবে। বলেন ঠিক না? এখানে হাত জাগাইলেন, স্লোগান দিলেন, বিশ্ববুদ্ধের দোয়া নিলেন, কিন্তু কাজটা করলেন না। জনগণ যার সাথে, রাষ্ট্র কিন্তু তার সাথে। জনগণ যার সাথে, রাষ্ট্র তার সাথে। বুঝেন? কিন্তু রাজনীতিটা বুঝতে হবে। এখন আমাদের কি করতে হবে? জনগণের মধ্যে কি করতে হবে ভাই? দাওয়াতি কাজ করতে হবে। করতে হবে নাকি? না একটা সমাবেশ করেই শেষ আমাদের? আজকে এই দাওয়াত সমাবেশটা করলাম, 30 মাস নাক টেনে ঘুমাবো, বিশাল একটা সমাবেশ করছি। এই আত্মতৃপ্তিতে আমরা 30 মাস ঘুমাবো নাকি? আজকের থেকে, আজকের সন্ধ্যা থেকে, মিটিং ছাড়ার পর থেকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আমাদের ভাইদেরকে দাওয়াত দিতে হবে না? দাওয়াত দেবো নাকি? দাওয়াত দেবো সবাই? কারা কারা নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর? দেখা যাক আগামী 3 মাসের মধ্যে দাওয়াত দেওয়ার মাধ্যমে 1 লক্ষ লোকের একটা সমাবেশ করতে হবে। তাহলে বুঝবো এই নরসিংদীতে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, একটা গণ বিস্ফোরণ ঘটেছে। কি পারবো তো নাকি? এখান থেকে সবাই 4 জন লোককে দাওয়াত দিলে, একজনের 4 জন, 3 মাসে 12 জন। এখানে যদি কত হাজার লোক থাকেন আপনারা, যদি 20,000 লোক থাকেন, তাহলে 20-12 কত 3 লাখ লোক হয়। কি বলেন ঠিক না? কি পারবেন নাকি? না কথা বলে গেলেন? যারা কথা আমল করে না, শুধু শোনা উল্লাহ। আমি একসময় তাবলিগ করতাম, তাবলিগ মুরব্বী আসলে খুব ভালো, উনি বলতেন এদেশে তো শোনা উল্লাহ আছে, বকা উল্লাহ আছে হাজার হাজার, যারা বক্তৃতা দেয় বক্তা, আর শোনা উল্লাহ আছে লাখ লাখ যারা শোনে শ্রোতা।
কিন্তু করমূল্যার অভাব, করমূল্যার অভাব। এদেশে বকাউল্লাহ আছে, সোনাউল্লাহ আছে, কিন্তু করমূল্যার অভাব। এই করমূল্যাহ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই দেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। এই কাজটা করবেন তো নাকি? মাসে কয়জন? 3 মাসে কয়জন? তাহলে এই নিয়ে একটা সমাবেশ করলে কত হয়? একটা গণপ্রথান করে যায় না নরসিংদীতে নাকি? যায় কিনা? করবো কিনা? পারবো কিনা? দেখা যাক, দেখা যাক। খালি সোনাউল্লাহ আর বকাউল্লাহ না আসলে করমুল্লাহ? সংগ্রামী ভাইরা আমার, এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতগুলো কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টাকা পাচারকারী, খুনি, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। চোরের কোনো রাজনীতি নাই, চাঁদাবাজদের কোনো রাজনীতি নাই, খুনিদের কোনো রাজনীতি নাই। এই রাজনীতি তাদের নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর হলো আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই। গতকালকে আমির সাহেব যে আমাদের মহতারাম আমির প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাৎ করেছে, ওখানে কিন্তু উনি বলেছেন যে প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করার জন্যে পিয়ার পদ্ধতি হলো সর্বোত্তম পদ্ধতি। সারা দুনিয়ায় প্রায় 40টা দেশে এই পদ্ধতির নির্বাচন আছে। এই পদ্ধতির নাম কি? নাম কি? পিআর। এটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি, অর্থাৎ আনুপাতিক হারে নির্বাচন। সেটা হলো এই যে দলকে মানে ব্যক্তিকে ভোট দেবে না, ভোট দেবে দলকে। দলের কোনো ব্যক্তি থাকবে না, ভোট দেবে কিসের? দলকে। হাত পাখা, আপনার কি বলে ধানের শীষ, দাড়ি পাল্লা থেকে শুরু করে এভাবে প্রতীক যারা থাকে, মার্কাতে, সেই মার্কায় ভোট দেবে। মার্কায় যত % ভোট পাইবে তার 3 গুণ প্রার্থী পার্লামেন্টে তারা পাঠাইতে পারবে। 1% হলো 3 জন এমপি। 1% কত? এমপি কত? 300 না? ভোট হলো 1%, 100%। 1% কয়জন? 3 জন। একটা দল যদি 1% ভোট পায় সারা দেশ মিলাইয়া, সেই দলটা কিন্তু 3 জন এমপি পার্লামেন্টে পাঠাইতে পারবে। কি বুঝতেছেন নাকি? 10% পাইলে কয়জন? 30। 50% পাইলে কত? 100। বুঝতেছেন পিয়ার পদ্ধতি? এই পিয়ার পদ্ধতি এদেশের অধিকাংশ দল চায়। পীর সাহেব চরমনাই হলেন প্রথমে ঘোষক হলেন এই পিয়ার পদ্ধতির ঘোষক। এটা আমাদের গত নির্বাচনেও আমরা দিয়েছিলাম। আমি দুঃশাসনের কারণে সেটা বাস্তবায়ন করতে পারি নাই। এইবার আমরা এই পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। পিয়ার পদ্ধতি বুঝলেন তো নাকি? কি বলতেছেন আপনারা? হ্যাঁ, প্রিয়দিনী ভাই আমার, আসুন আমরা এই জালেম স্বৈরাচার মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় একটা ভালো মানুষের দুর্গ গড়ে তুলতে পারবো নাকি?